নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি এখন এই আলু সিদ্ধ করে রাখছি, আলুর দম রান্না করব আর সাথে পরোটা ভাজি করব। এখন এই খাওয়া দাওয়ার হয়ে গেছে। এখন ময়দাটা মাখবো, তার জন্য এই যে গরম জল চুলায় দিছি। আপনারা সাথে থাকেন। জল গরম দিয়ে দিও। হ্যাঁ, জল গরম হচ্ছে তো, পরোটা করার জন্য জল গরম দিচ্ছি তো। গরম জল দিলে ময়দাটা ভালো মাখা হয়। তেল দিয়ে বেলে দিও। তেল তো দিতে হবে। তেল আগে দেবো। এই শীতের রাত্রে বন্ধুরা এই আলুর দম দিয়ে আর এই পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। স্বাদ। খেতে যাবে না, সুন্দর হবে খেতে। হ্যাঁ, মশলাটা বাটা হয়ে গেছে। এখন আলুর দম চুলোয় দেব। চুলো ধরা দাও। আলু আলু কি আলু আলু ভিজে নেবো না? আলু তো ধুয়েছি। ধুয়ে রাখছো? এখন ভাজবো। আলুটা ছুলে টুলে ধুয়ে রেডি করে রাখছি। এখন আলু কড়াইতে দিয়ে তেলে ভাজবো। গরম মশলা বাটতে হবে না। পাশে আছে আপনার দাদা আছে, আর নিবা বৌমা আছে। ওর ছেলেটা ঘুম পাড়ায় রেখে আসছে। সূর্য নাম, সূর্য নাকি বলিছে যে মা আমার জন্য নিয়ে এসো, কিন্তু পরোটা আর আলুর দম আমার জন্য নিয়ে এসো, আমি ঘুম পড়লাম, আমি সকালবেলা খাবো। আমি মাখাই দিচ্ছি, নিবা ই করবে, বেলে দেবে। হবে হবে নাকি? হ্যাঁ, সুন্দর করে বেলো, ইয়ে করো, ছানাটা সুন্দর করে ফেলতে হবে তো। আলুটা ভাজি করছি, সুন্দর করে ভাজি করবো তো। ভাজিটা ভালো হলে স্বাদটা খুব সুন্দর হয়। ময়দার দেখা ময়দা ছানা হয়ে গেছে, এখন নিবার ভালো।
প্রতিদিন নিত্য নতুন দেখানো হবে রান্নাঘরে 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 এই হলো গ্রামের বাড়ি রান্নাঘরে রিপিট করে দেবো। প্রতিদিন সুন্দর সুন্দর খাবারের আইটেম করব, আপনাদের দেখাবো। হ্যালো বোঝা গেছে? আলো আলো জ্বলে দিস কতি দাও বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিছি। এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা মশলাটা এখন কড়াইতে দিয়ে দিলাম। কালকে তো চুলোয় রান্না হ্যাঁ, চুলোয় কাঠ টাঠ আনিয়ে রাখছি, চুলোয় রান্না করবো এরপরে। লবণ লবণ দিচ্ছি বন্ধুরা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গ্যাসটা একটু চড়াই দিই। বন্ধুরা, একটু তেল দিয়ে দিই। হয়ে গেলে যাই থালে থালে ছিল ছোট করো তো, বড় করে না, ওই রকম করো। বড় হয়ে যাবে এটা ভালো হয়েছে এই তেলে ভাজা মচমচে পরোটা খেতে খুবই স্বাদ লাগবে। ভালো হয়েছে দেখছো? কাকু তো খুব সুন্দর বেলতে পারে। ট্রেনিং ট্রেনিং দিতে হয়েছে ট্রেনিং আপনাদের দাদা ময়দাটা মেখে এখন এই পরোটা সুন্দর করে বেলে দিচ্ছে। উনি রুটিও বেলতে পারে, রুটিটাও খুব সুন্দর করতে পারে। আর ছোট করো না, ছোট হয় না ওই সাইজের করো, ওই সাইজের করো, এরকম করে না, বাজা যায় না ওগুলো। ছোট করবো হয়েছে না মনে মনে ভাবছি যে আমরা একটা পিকনিক করব। শীতের দিন তো, শীত তো চলেই যাচ্ছে, মাঘ মাস শুরু। এখন কি কি আইটেম নেবে গেল শীতের দিন বেড়াতে যাওয়া, শান্তি, সব কিছুই সুন্দর। গ্যাস একটু বাড়া দাও, তেল একটু দিয়ে দাও, তেল বেশি দাও, কাছাকাছি হয়ে যান। লাগিয়ে যাবে না বেশি দিলে না। ওই জায়গা থাকো, ওই আর ওই জলের আঠুর দ্বারা থাক জল, এইটাই আর দেখি, ওই গামলাটা দেও, বন্ধুরা। এখন এই পরোটা ভাজি হয়ে গেছে, আলুর দম রান্না হয়ে গেছে, এখন খেতে দেবো, খেতে বসায় দেবো। আপনাদের দাদা ও নিভা বৌমাকে এখন আলুর দম আর পরোটা খেতে দেবো।
আপনারাও সাথে থাকেন। আর 2 মিনিট। আলুর দমের চেহারাটা খুব সুন্দর হয়েছে না? খুব ভালো ছিল। সেন্টও খুব সুন্দর সেন্ট বেরোয়েছে। খাওয়া শুরু করো। তুমি রেডি করো। হ্যাঁ, তোমরা খেতে থাকো, আমিও খাবো। কাকুমনি তুমিও বসো না খেতে। হ্যাঁ, বসবো। তুমি আর তোমার কাকু খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খাও। তুমি নিয়ে বসো। তুমি বসে যাও। হ্যাঁ, বসবো তো। খুব ভালো রান্না আমি হয়েছে। বসবো। আর একটু একটু দাও। ঝোল থাক। দিই। একটু লিলি রান্না করে, রান্না খুব ভালো হয়েছে, আপনারা দেখবেন। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে কাকুমনি রান্নাটা। হ্যাঁ, খেয়ে দেখো। অনেক স্বাদী হয়েছে। আপনারাও খাবেন বন্ধুরা, বাড়ি রান্না করে। খুব সুন্দর। আমি নিজে না রান্না করছি বলে বলছি না, এমনিও রান্না সুন্দর হয়েছে। সজীব হিলি খেতে হলে ভালো হতো। খুব সুন্দর হয়েছে। মাংসের থেকেও বেশি স্বাদ হয়েছে। মাংস সে বেশি স্বাদ হয়েছে। আলুর দম আর পরোটা খুবই সুন্দর হয়েছে। শীতের রাতে খুবই টেস্টি। ঘুমান খেছে না? খাই না। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ আমাদের। এখন আপনারা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। দেশেও বাহিরে যারা থাকেন সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। শেষ করছি ভিডিওটা, আর বেশি বড় করবো না, শেষ করছি।